মেয়ে হিসেবে যতদিন বেঁচে আছি রান্না তো করতেই হবে। সুস্থ থাকি, অসুস্থ থাকি, বাবার বাড়ি থাকি, শ্বশুর বাড়ি থাকি, সব জায়গায় রান্না করতেই হয়। কারণ আমার মাও নাই, বোনও নাই, সাহায্য করার মতো কেউ নাই। যাই হোক, যারা এই পরিস্থিতি আছেন তারা বুঝতে পারবেন। একটা মেয়ে একা হয়ে বেঁচে থাকা কতটা কষ্টের। এটা শুধু তারাই বুঝবেন যারা বাস্তব জীবনে এরকম কঠিন পরিস্থিতির মুখামুখি। সুস্থতা অসুস্থতায় কাউকে পাশে পান না, সাহায্য পান না। আর হাসব্যান্ড যদি হয় তাহলে তো কথাই নাই। রান্না করার সময় হাজারটা কষ্ট। এইগুলা যখন কাজগুলা করি তখন মনে আসে। আসলে দেখেন, সব কথা কি আর বলা যায় সবাইকে? যাই হোক, ফেসটা খোলাতে তবু মনের কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। ভালো না থাকলেও ভালোই বলি সবসময় আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম আর একটা লং ভিডিও নিয়ে। আজকে রান্না করব। আমরা যে ঘরে রান্না বান্না করি সেগুলারই একটা, এখানে রুই মাছ আর তেলাপিয়া মাছ ছিল। এগুলা দিয়ে বেগুন, আলু, টমেটো দিয়ে ঝোল করব, সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। এখানে দেখানোর মতো কিছুই নাই, তাও যেহেতু রান্না শেয়ার করি এটা তো দেখাতেই হবে, কি বলেন? ও ফার্স্টে যে মাছ ধোয়াটা দেখালাম অনেকক্ষণ, আসলে এখানে ভিডিওতে তো তাও অল্প দেখাইছি। মাছগুলো এমন এক প্রকারের প্রাণী, এদেরকে খুব ভালোভাবে যত্ন করে ঘষে মেজে পরিষ্কার করতে হয়, তাই না? মাছ রান্না করতে সময় লাগে না, বাট পরিষ্কার করে রান্না পর্যন্ত নিয়ে আসতে অনেক সময়। যারা সুন্দর করে মাছ পরিষ্কার করেন তারা কিন্তু ভালোভাবেই বুঝতে পারবেন মাছ পরিষ্কার করতে হাতের যে কি অবস্থা হয়। যাই হোক, মনে হইলো আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। এই তো মাছগুলা কেটে ধুয়ে ভালো করে একদম একটা ছোট ছুরি দিয়ে ঘষে ঘষে একটা একটা করে মাছ পরিষ্কার করে তারপরে এখানে হয়তো ভিডিওতে দেখানো হয়। এরপর লবণ মাখিয়ে রেখে বেশ কিছুক্ষণ ঝাঁকাঝাঁকি করে পরিষ্কার করে অনেকবার, মানে বেশ কিছুক্ষণ মাছগুলাকে ধুয়ে নিই, না হলে মনের মধ্যে যেন কেমন লাগে, মনে হয় যেন রান্নাটা ভালো হবে না। মাছ যদি ভালো করে পরিষ্কার না হয় রান্না নাকি কম স্বাদ হয়। যাই হোক, একটা সিনিয়র আপু বলছিলেন, আসলে বাস্তব জীবনে এটার কিন্তু প্রমাণ পাইছি। মাছটাকে সুন্দর করে পরিষ্কার করতে হয়। যাই হোক, যারা কষ্ট করে শুনলেন, মাছ নিয়ে এক বস্তা অ্যাডভাইস দিয়ে ফেললাম। যতটুকু আমার ধারণার মধ্যে ছিল সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো দেখো, কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিল। দেখতে যেমন সুন্দর হয়েছিল, গরম গরম ভাতের সাথে খাইতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। যারা কষ্ট করে এই মাছ রান্নার সিম্পল রেসিপিটা দেখছেন তাদের জন্য অনেক দোয়া রয়েছে। যারা কষ্ট করে পুরো ভিডিওটা দেখছেন প্লিজ জানাবেন মাছ রান্নাটা কেমন হয়েছে। এই তো আজকের মতো, আল্লাহ হাফেজ।